আমরা কয়েক বন্ধু মিলে হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম আজকে নারায়ণগঞ্জের বিখ্যাত আসলাম বিরিয়ানি খেতে যাব। ইতিমধ্যেই আমরা যাত্রা শুরু করলাম এবং আমাদের আরেক বন্ধু ফারুক চলে এসেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আরেক বন্ধু সাংবাদিক মাসুম আমাদের সাথে যোগদান করেছে। আমরা নারায়ণগঞ্জ হাইওয়ে ধরে চলাচল শুরু করলাম। এই রাস্তাটি খুবই বিপজ্জনক, উল্টা দিক দিয়ে অটো চলাচল করে, তাই খুব সাবধানতার সহিত গাড়ি ড্রাইভিং শুরু করি। প্রায় 30 মিনিট চালানোর পরে আমরা পৌঁছাই নারায়ণগঞ্জের বিখ্যাত শীতলক্ষ্যা 3 নং সেতুতে। এখানে আসার পরে আমরা একটি বিরতি নেই এবং বিরতি দিয়ে আবার পুনরায় যাত্রা শুরু করার প্রস্তুতি গ্রহণ করি। এই বিখ্যাত শীতলক্ষ্যা সেতুর দুই পাশের দৃশ্য খুবই মনোরম। আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাই এবং গাড়ি বন্ধ করে আমরা কিছুটা সময় এখানে অতিবাহিত করি। ব্রিজ এবং তার দুই পাশের দৃশ্য উপভোগ করি। দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম। এটি নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বুরুন্দি এলাকায় অত্যন্ত জনপ্রিয় এবং ভাইরাল বিরিয়ানি। এটি প্রায় 24 বছরের পুরানো একটি গরুর মাংসের তেহেরি এবং এটি মূলত সরিষার তেল দিয়ে তৈরি করা হয়, তাই খেতে অনেক সুস্বাদু। চতুর্দিকে তাকানোর পরে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতে শুরু করে। দেখে মনে হচ্ছে বিয়ে বাড়িতে কোনো বিয়ের প্রোগ্রাম চলছে। একসাথে কয়েকশো লোক খাবার দাবার খাচ্ছে। আসলাম বিরিয়ানি খেতে হলে প্রথমেই টোকেন সংগ্রহ করতে হয়। আমরা কয়েক বন্ধু মিলে প্রায় 5টি টোকেন সংগ্রহ করি এবং লাইনে দাঁড়িয়ে বিরিয়ানি সংগ্রহ করার চেষ্টা করি। ইতিমধ্যেই আমাদের কয়েক বন্ধু লাইনে দাঁড়িয়েছে টোকেন নিয়ে বিরিয়ানি সংগ্রহ করার জন্য। একজন মধ্যবয়সী লোক বিরিয়ানি ডিস্ট্রিবিউশন করছে। ভিড় এড়াতে চাইলে বা নিশ্চিতভাবে খেতে চাইলে প্রায় 11টা-12টার দিকে আসতে হবে। খাবারের জনপ্রিয়তার কারণে সবসময় প্রচুর ভিড় থাকে এবং অনেক সময় প্যান্ডেল সাজিয়ে খাবার পরিবেশন করা হয়। আমরা চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ চলে আসছে। ইতিমধ্যেই আমরা বাসার জন্য পার্সেল নেওয়ার ব্যবস্থা করি। এখানে আসার পরে আমাদের এলাকার অনেক ভাইদের সাথে দেখা হয়ে যাও, তারাও বিরিয়ানি খেতে এসেছে। আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা আমাদের বিরিয়ানি সংগ্রহ করতে সম্মত হই এবং একসাথে বসে খাওয়ার চেষ্টা করি। বিরিয়ানি খেতে খুবই সুস্বাদু, তেল ঝাল মশলা খুবই কম এবং খাওয়ার সময় সবার সাথে দেখা হয়ে যায়। আমরা সবাই একসাথে আসলাম বিরিয়ানি খেতে পেরে খুবই আনন্দিত এবং সন্তুষ্ট হয়েছি। ইনশাল্লাহ সময় সুযোগ পেলে আবার আমরা একসাথে সবাই বিরিয়ানি খাবো। আমাদের এলাকার মোস্তফা ভাইও আমাদের সাথে আছে। আমরা সবাই একসাথে বিরিয়ানি খাওয়া উপভোগ করছি। এই আসলাম বিরিয়ানি খাওয়ার জন্য বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসছে। যেহেতু আজকে শবে বরাতের পরের দিন সবকিছু বন্ধ, তাই ভিড় একটু কম। আমরা খুব শান্তিতেই খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ার জন্য রেডি হইলাম। ইনশাল্লাহ আবার যদি সম্ভব হয় আমরা এই বিরিয়ানি খেতে আসবো। সবাইকে বিরিয়ানি খাওয়ার জন্য আমন্ত্রণ রইল। যদি সম্ভব হয় এই বিরিয়ানি একবার খেয়ে দেখতে পারেন। মোটামুটি
যদি আবার সময় সুযোগ হয় অবশ্যই আবার আসবো বন্ধুদের সাথে আসলাম বিরিয়ানি খাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ